রসগোল্লা ডিম আছে। হ্যাঁ, ঠিক কলকাতা বলেছো। রসগোল্লা। কলকাতার রসগোল্লা, আমাদের ফেমাস কলকাতার রসগোল্লা। এই তোমার রুটি মানে সব রুটিটা একদম ফুলকো ফুলকো ফুটবলের মতো হয়ে যাচ্ছে। একদম একটাও মিস হবে না। দাদা, এখানে এই যে এত কিছু রান্না করেছো, এই যে লাল লাল যে কালার গুলো, এর জন্য কি শুকনো লঙ্কা কি বেশি দিয়েছো? কলকাতায় রাস্তায় বেরালে কোথায় তোমরা একটু কম দামে খাবার খেতে পারবে, বেসিক্যালি আমি সেই ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরছি। করবো, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দাদা, আপনার দোকানে তো দেখছি ভ্যারাইটি আইটেম, অনেক রকমের খাবার পাওয়া যায়, তো কি কি পাওয়া যায় আপনার দোকানে? আমার দোকানে রুটি পাওয়া যাবে, ভেজ পোলাও পাওয়া যাবে, আপনার সবজির মধ্যে মটর পনির আছে, আলুর আচ্ছা, দম আছে। যা যা বলছেন একটুখানি তুলে দেখান, তাহলে একটু সুবিধা হবে, সাথে দামটাও বলে দেবেন। মটর পনির হবে মটর পনির, চারটে রুটি মটর পনির দিয়ে তোমার 40 টাকা। আচ্ছা, পনির কি ছোট ছোট পিস? হ্যাঁ, ছোট ছোট পিস, একদম ছোট ছোট তো? একদম ছোট ছোট। মটরের হিসাবেই পনির কাটা আছে। আচ্ছা, আর মটর হিসাবে? এটা হচ্ছে চিকেন কষা আছে। চিকেন কষা একটা পিস তোলো দেখি, এটা কত গ্রামের পিস তাও? এটা তোমার 60 গ্রাম। 60 গ্রাম। আচ্ছা, দামটা একটু একেবারে বলে দাও। এটা তোমার চারটে রুটি 2 পিস চিকেন দিয়ে 60 টাকা। চারটে রুটি 2 পিস চিকেন দিয়ে 60 টাকা। 60 টাকা। 60 টাকা 60। রুটির পিস কত করে? এমনি খালি রুটি নিতে গেলে আপনার 4 টাকা পিস পড়ে যাবে। আচ্ছা, আর যদি বলেন খালি চিকেন নেবো বা রুটি আলাদা নেবো, 4 টাকা পিস রুটি আর চিকেন আপনার 25 টাকা পিস পড়বে। আচ্ছা আচ্ছা। আর যদি এখানে দাঁড়িয়ে খান তাহলে চারটে রুটি 2 পিস চিকেন দিয়ে 60 টাকা। আচ্ছা আচ্ছা, এইটা তো দেখছি ডিম। এইটা হচ্ছে ডিমের আপনার সাইজ গুলো তো বেশ বড় বড় আছে, মানে অনেক জায়গায় ডিমের সাইজ গুলো দেখি একদম ছোট ছোট। রসগোল্লা ডিম আছে। হ্যাঁ, কলকাতা রসগোল্লা। কলকাতার রসগোল্লা, আমাদের ফেমাস কলকাতার রসগোল্লা। আর কলকাতা মানেই আনাচে কানাচে শুধু সস্তার খাবার। সস্তা, কলকাতার মতন কোনো সিটিতে সস্তা নেই। না, কলকাতা মানেই হচ্ছে সস্তার খাবার। আর এই ডিম দিয়ে দাম কত রুটি দিয়ে? আপনার চারটে রুটি আর তোমার ডিম কারি থাকবে, আলু ভাজা থাকবে 40 টাকা। 40 টাকা 40 এক টাকা। পিস ডিম যাবে? এক পিস ডিম, আলু ভাজা আর চারটে রুটি। ও, আলু ভাজাও যাবে তার সাথে? সঙ্গে আলু ভাজা থাকবে। আচ্ছা, এইটা কিসের তরকারি আছে? এইটা আপনার হচ্ছে আলুর দম আছে, আলু কষা। বা দেখে তো বেশ ভালো লাগছে, এর মধ্যে কি ধনেপাতা দেওয়া? খালি দেখে ভালো লাগলে হবে না, খেলে আরো ভালো লাগবে। না, এর মধ্যে কি ধনেপাতা দেওয়া হয়েছে? ধনেপাতা দিয়ে আছে। আচ্ছা আপনার চারটে রুটি আলুর দম দিয়ে 30 টাকা। আচ্ছা, বেশ দেখে কিন্তু ভালো লাগছে আলুর দমটা, মানে। আর এই পাশে এইটা হচ্ছে ভেন্ডি ভাজা। হ্যাঁ, এটা ভেন্ডি ভাজা আছে আপনার, হ্যাঁ, চারটে রুটি ভেন্ডি ভাজা দিয়ে 30 টাকা। আচ্ছা, আর এইটা হচ্ছে কি ভাজা আছে? করলা ভাজা আছে, পটল ভাজা আছে। পটল ভাজা। আচ্ছা, আর এই পাশে রয়েছে আলু ভাজা। আলু আলু ভাজা। ভাজা কি কম্পালসারি সবার সাথেই যাবে? সবার সঙ্গে যাবে না, যে কেউ যদি বলে আমি খালি রুটি আলু ভাজা খাবো, তাহলে চারটে রুটি আলু ভাজা 25 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইদিকে তো দেখছি ভেজ রাইস নাকি? ভেজ পোলাও। ভেজ পোলাও। আচ্ছা, পোলাও তো আমরা সাধারণত জানি হলুদ কালারের, এটা সাদা রং, সাদা কেন? মানে এমনি ফুড কালার দিলে অনেকে পছন্দ করে না, আচ্ছা তাই ওইটা সাদা বানানো হয়। আচ্ছা, পোলার মধ্যে কিন্তু গাজর যায় না, এখানে দেখছি গাজর টাজর দেওয়া রয়েছে। গাজর আছে, বিনস আছে, আপনার আরো সব ভ্যারাইটি আছে ওর মধ্যে দিয়া। যেমনি পোলাও হয় অমনি আছে। আচ্ছা আচ্ছা, পোলাওর সাথে কি দিয়ে নেবে? চিকেন কষা, ডিম কষা, এগুলো দিয়ে? আর 2 পিস চিকেন আর 1 প্লেট মানে পোলাও দিয়ে 80 টাকা। আচ্ছা আচ্ছা, 80 টাকা। 80 টাকা। আর ডিম দিয়ে নিলে? 2 পিস ডিম থাকবে, পোলাও থাকবে 70 টাকা। দুটো ডিম যাবে? হ্যাঁ, দুটো ডিম আর আপনার পোলাও থাকবে 1 প্লেট 70 টাকা। আর কেউ যদি একটা ডিম দিয়ে নেয়? আপনার হয়ে যাবে 55 টাকা। 55 টাকা। আচ্ছা, তাও মোটামুটি অনেক রকমের খাবারই রয়েছে আপনার দোকানে। এটা কি রুটি পার্সেল যাবে? পার্সেল যাবে 12টা আচ্ছা, রুটি। দেখি রুটির সাইজটা কিন্তু একটু ছোট ছোট লাগছে। 4 টাকা করে পিস বললে? 4 টাকা। এই পার্সেলের জন্য কি রুটি শুধু আলাদা একটু এক্সট্রা কিছু কি নেওয়া হয়? না না না, আচ্ছা এমনি অ্যালুমিনিয়াম ফয়েল থাকলে লিয়া হয়, নালে এমনি ঠোঙায় দিলে কিছু লিয়া হয়। আচ্ছা আচ্ছা। আর এই পাশে এই আটা মাখা। আটা মাখা। আচ্ছা, এই আটাটা কি আপনার কিনে নিয়ে আসে? রেশনের না তো? এইটা হচ্ছে গমকে ভাঙানো আটা। আচ্ছা, মানে কল থেকে ভাঙিয়ে নিয়ে এসে করেন? আচ্ছা। হুম। তাও মোটামুটি পার ডে কতটা করে আটা মাখেন? 10 কিলো। 10 কিলো করে মাখেন। আর এখানে চিকেন কতটা রান্না হয়েছে? চিকেন আপনার ওখানে আছে 1.5 কিলো। 1.5 কিলো। আর এখানে ডিম ক পিস করা হয়েছে? 40 40 পিস। 40 পিস। এই যে বললেন ভেজ পোলাও, ভেজ পোলাও কি এইটাই শেষ না আরো আছে? না, এইটাই শেষ। তাও এখানে তাহলে কতটা রাইস রয়েছে? 1.5 কিলো। 1.5 কেজি। আচ্ছা, এই হচ্ছে দাদার পুরো দোকান। সেটআপটা তোমরা দেখে নাও এরকম।
আর এখানে কি 12টা। ম্যাক্সিমাম দাঁড়িয়ে খাওয়া হয় নাকি হ্যাঁ, দাঁড়িয়ে পার্সেল? খাওয়া হয়, সামনে বেঞ্চি আছে, বেঞ্চিতে বসতেও পারে। আচ্ছা, পার্সেল বেশি যায় নাকি? পার্সেল বেশি। আচ্ছা, তাহলে রুটি আলু রুটি ভাজা দিয়ে দিয়ে 25 টাকা। রুটি দিয়ে সব থেকে কম দামে কি যাচ্ছে? ওই 4টে রুটি আলু ভাজা 25 টাকা। এইটাই সব থেকে কম, আর 4টে রুটি মটর পনির 40 টাকা। 40 টাকা। মটর পনিরের মধ্যে এইটাই সব থেকে দেখলাম যে পনিরটা কিন্তু ছোট ছোট একদম, মানে কোনটা মটর আর কোনটা পনির মুখের মধ্যে গেলে বোঝা যাবে কি? সব বোঝা যাবে। বোঝা যাবে। হুম। এইটা যদি এক প্লেট নেওয়া হয় কত পড়বে দাম? খালি এমনি 1 প্লেট মটর পনির নিয়ে গেলে 40 টাকা। আচ্ছা, আপনার এই দোকানটা তাও কত বছর হয়েছে? 10 বছর। 10 বছরে আপনি রয়েছেন কি? আমি রয়েছি। আচ্ছা, মানে এটা কি আপনারই দোকান নাকি এখানে তো অনেকে রেন্টে দিয়ে রাখে? না না, আমারই তো। আপনারই দোকান। দাদা, এখানে এই যে এত কিছু রান্না করেছো, এই যে লাল লাল যে কালার গুলো, এর জন্য কি শুকনো লঙ্কা কি বেশি দিয়েছো? শুকনো ঝাল লঙ্কা- লাগবে নাকি? চাল খুব একটা নেই, আমরা লঙ্কাকে কুটিয়ে নিয়ে আসি, আমরা এই দোকানের মাল ইউজ করি না। মানে কাঁচা লঙ্কাটাকে কি পেস্ট করো নাকি শুকনো লঙ্কাটাকে? শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা। আচ্ছা, সেই কারণে এগুলো লাল লাল, মানে বেশি ঝাল লাগবে না না তো? না, ঝাল নেই। তোমার দোকান কি প্রত্যেকদিন খোলা? প্রত্যেকদিন। আর টাইমিংটা একটু বলো। টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা অবধি। সন্ধ্যে 7টা পর্যন্ত এই এই যা খাবার রুটি ফুটি এগুলোই চলে? হ্যাঁ, এগুলোই আর চলে। আর এখানকার অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেস হচ্ছে আপনার 8 নম্বর ইন্ডিয়া অ্যাকশন প্লেস, কিবোর্ডের উল্টো দিকে। টি বোর্ড? কিবোর্ড টি বোর্ডের উল্টো দিকে। উল্টো দিকে। আচ্ছা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আসো এখানে, এসে একবার খাবার টেস্ট করে যেও এবং আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে এখানকার খাবার। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই বাই এন্ড টেক কেয়ার।